ভাগবত কথা কৃষ্ণ কথা আস্বাদন করছেন, তাহলে একটু কৃষ্ণ নাম বলা যাবে? যার জন্য এসেছেন তার নাম একটু করা যাবে? বেশ, জয় রাধে। সবাই মিলে বলবেন, আজকের নিজের জন্য নয়, আমার ভগবান কৃষ্ণের জন্য। সবাই মিলে বলবেন, আমি বলে ছেড়ে দেব, তারপরে বলবেন, কেমন? নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আগে একটু মায়েদের উলুধ্বনিটা শুনবো। বেশ, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম হরি রাম, রাম রাম হরি হরি। বলা যাবে সবাই মিলে? কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আস্তে 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 আস্তে। কি গো, একটু জোরসে বলতে হবে, কেমন? হ্যাঁ, যাদের হাত আছে তারা বলবেন, যাদের নেই বলার প্রয়োজন নেই। একসঙ্গে দেখি তো কার কার হাত আছে, দেখি তো। বেশ, এদিকে। হ্যাঁ, প্রত্যেকে আত্মসমর্পণ করুন। জয় রাধে। সবাই মিলে করতালি দিয়ে একসঙ্গে বলবেন, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি, এ হরি রাম হরি রাম, রাম রাম হরি হরি। বেশ, বাবা জোরসে। বেশ বেশ, ভালো হচ্ছে, তবে একটু তালে করতে হবে, কেমন? একসঙ্গে জোরসে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরি, এ হরি রাম হরি উলুধ্বনি। রাম রাম হরি হরি, হরি কৃষ্ণ। জোরসে, বাবা হরি হরি রাম, আহা, হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম হরি রাম, রাম রাম হরি হরি। উলুধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
সংসারে এত কাজ করেন তখন কষ্ট হয় না, আর ভগবানের নামে একটু নাম করবেন এতেও কষ্ট। হ্যাঁ, প্রত্যেকে দুটি বাহু তুলুন একসঙ্গে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে বলিয়ে শ্রী শ্রী নবদ্বীপ ধামে কি, চৈতন্য মহাপ্রভু কি, ভক্তবৃন্দ কি, কমিটি বৃন্দ কি, হাত যন্ত্রণা করছে নাকি? এটাও জয় জয় রাধে, হরি বল। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নামের ডালি মাথায় করে নিয়ে এসেছিলেন, কেন না আমাদের মতো ভক্তকে উদ্ধার করবে বলে। তাই আজকের সেই গৌরহরি চলেছে কেমন, বলছে কম্প পুলক ঘাম স্বরভঙ্গ অনুপম। গৌরহরির কণ্ঠ থেকে আর স্বর বেরোচ্ছে না, স্বরভঙ্গ অনুপম, স্বর বেরোচ্ছে না, তবুও দুটি বাহু তুলে চলেছে। আর যেতে যেতে গৌরহরির বদনে যখন ঘাম ঝরছে না, ওই বসনেতে মাঝে মাঝে মুখ ঝেপে কেমন বাম নয়নে ঠেরে ঠেরে চলেছে। আর এইভাবে দর্শন করে পদকর্তা পদের এক পাশে দাঁড়িয়ে বলছে, ওরে সজনী, তুই যে রূপ দেখে সে বর্ণনা করছিস, সেই রূপ দেখার ভাগ্য তো আমার হলো না। তবে তোর কাছে আমার নিবেদন, তুই আমার আশীর্বাদ কর, আমি যেন সেই গৌরহরির চরণে আশ্রয় নিতে পারি। জয় রাধে। আরে আরে রাধা
nagi jini dai ada gata nagi jini dai gata nagi jini dai ada gata nagi jini dai do gata nigi tagi tere gata nigi tagi tere ta jao tere kiti tagi tere ai gata nagi jini dai ada gata nagi jini dai gata nagi jini dai ada gata nagi jini dai gata nigi tagi tere gata nigi tagi tere ta jao tere kiti tagi tere ai Jene ta kheta ta jene ta te ta kheta ta jene ta da gr da gr da gr da kheta kheta jene kheta da gr ta dei da gr da dei da gr da dei kheta dei ya da dei da gr da kheta da kheta da gr da kheta da kheta kheta jene kheta da gr da kheta da ta ja da kheta da gr da kheta da ta ja da kheta da gr da kheta da jene ta te ta jene ta te gena ta ta gena da khite re kheta gena ta te gena ta gena da khite re kheta tere gena jene ta gena ta te gena ta khite re kheta gena ta te gena ta gena ta khite tere gena ja gena ta gena ja gena ta gena প্রকাশলো এ রাধা মোহনে মাহে লীলা প্রকাশলো এ রাধা মোহনে হৃদয় গৌর হরি প্রকাশলো এ রাধা মোহনে মাহে লীলা প্রকাশলো এ রাধা মোহনে মাহে লীলা প্রকাশলো এ রাধা মোহনে লীলা প্রকাশলো এ রাধা মোহনে মাহে লীলা প্রকাশলো এ রাধা মোহনে রাধি জয় রাধেশ্যাম। এতক্ষণ ছিলাম আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। এবারে যাব কোথায়? বৃন্দাবনে, তাই তো? বেশ, তো বৃন্দাবনে যাব যখন একটু রাধা নাম গাইতে গাইতে যাব। যেহেতু ভজন, তাই সবাই একটু করতালি দেবেন মা। আর বৃন্দাবন রাজত্বটা কার? রাধারানী রাধারানী। তা রাধারানীর রাজত্বে যখন যাব, তাহলে আমার মায়েরা একটু মাথায় ঘোমটাটা দিয়ে দেবেন, কেমন? গোপী ভাবটা একটু নিতে হবে। প্রত্যেকে মিলে বলিয়ে শ্রী শ্রী বৃন্দাবন ধামী কি জয়, রাধা রানী কি জয়, স্বামী সুন্দরী কি জয়, বাঁকে বিহারী লাল কি মেরা মনে পনেছি বলি। একটু উলু ধ্বনি। মেরা মনে পনেছি ওরে বৃন্দাবনে যাও, ব্রজ কি লতা পাতা মে রাধে রাধে গাও। মেরা মন পনেছি মেরা মন পনেছি ওরে বৃন্দাবনে যাও, ব্রজ কি লতা পাতা রাধে রাধে
लता पता राधे राधे गाओ मैं राधे राधे हरि প্রত্যেকে একসঙ্গে বলবে রাধে 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 ও রাধে 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 গো রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 গো রাধে 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 গো জয় শ্রী রাধে 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 বল রাধে 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 বল मैं राधे राधे गाओ मैं श्याम श्याम गाओ मेरे राधे 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 गाओ मेरा शाम शाम गाओ 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 बोलिए राधा रानी की জয় श्यामी सुंदरी की জয় বৃন্দাবন ধাম কি জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। তো বৃন্দাবনে আজ শ্রীমতী রাধারানী আমার তুলসীর কাছে গিয়ে বলছে তুলসী ও তুলসী বলো এখানে আয় বস এখানে বলো তুলসী আহা রাধিকা রূপসী লইয়া তুলসী কহিজি মধুর কথা ওরে তুলসী শোন ওরে তুলসী রে
বলে কেমন আছে পরাণ বধূ যা তুলসী দেখে আয় কেমন আছে পরাণ বধূ বলি যা তুলসী দেখে আয়। বলে কেমন আছে আমার পরাণ বধূ সে সুখে আছে না দুঃখে আছে বলে যা তুলসী দেখে আয় রে সুখে আছে না দুঃখে আছে বলে যা তুলসী দেখে আয় রে এবার হরি 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 বলে যা তুলসী দেখে আয় রে হরি হরি তুলসী দেখে আয় যা তুলসী দেখে আয় ওই মন করা হয় এখনো নাগর শেখর যথা নাগর শেখর ও তুলসী বলো এখানে আয় বস। এই বলে মা তুলসীকে যতন করে কাছে বসিয়েছে। জানিস তুলসী, আমি যে ঘরে বসতি করি না সে যে বাদিনীর ঘর রে। আমারই যে ঘরে জ্বালা বাহিরে জ্বালা, ঘরে জ্বালা বাহিরে জ্বালা ওই কৃষ্ণ নাম আমার করিতে মানা। কৃষ্ণ নাম আমার করিতে মানা যমুনার ঘাটে জলে আনিতে মানা। হরি বল হরি বল কেন জানিস? তাই বলি ও তুলসী শোন না, আমার বধূ না কোন সকালে রাখাল বালকদেরকে নিয়ে গোঠে গেছে, যাওয়ার সময় আমার সাথে দেখা করে যায় না। তাই বলি তুলসী তুই একটিবার গিয়ে দেখে আয় আমার বধূ কেমন আছে। যেই না কথাটা বলেছে এমন সময় তুলসী বলছে, এই রাধে, এই বলি এসব তুই কি বলছিস? আমি যাব বধূর কাছে? না না, আমি যেতে পারবো না। ওরে আমি গেলে বধূ আমাকে নিয়ে কি ভাববে, আমি যেতে পারবো না। যখনই কথাটা বলেছে মা, এইবার রাধারানী চাতুরি করলেন। কি চাতুরি? দেখবেন মায়েরা, ধরুন আপনি কাউকে দিয়ে একটা কাজ করাতে চাইছেন, সে কাজটা করতে চাইছে না, যাকে দিয়ে করাতে চাইছে, চেষ্টা করবেন মা তাকে দিয়ে যদি কাজটা করাতে হয়, চেষ্টা করবেন তার সম্পর্কে একটু ভালো বলা, একটু প্রশংসা করা। যদি করতে পারেন দেখবেন মায়েরা যে কাজটা সে করতে চাইছিল না সে নিজে থেকে কাজটা করে দিচ্ছে। হরি বল। তাই রাধারানী বলছে, শোন শোন তুলসী, তুই হলি আমার অন্তরঙ্গ সখী, তুই ছাড়া এ কাজ কেউ পারবে না। হরি বল হরি বল যখন কথাটা বলেছি মা, রাধারানী তো এবার ভাবে গদাগদ, এই রাধে, বেশ তুই যখন আমায় এত করে বলছিস আমি যাব তোর বধূর কাছে। এই বলে যেই না এক পা বাড়িয়েছে, এমন সময় রাধারানী পিছন থেকে ডাক দিয়েছে, বলি ও তুলসী, ও তুলসী একটু দাঁড়িয়ে যা। রাধে কি হয়েছে? শোন, তুই যার কাছে যাচ্ছিস না সে যে বড়ই চতুর। এ ধনী চাতুরি না করো চতুরি, বলে ধেওনি চাতুরি না করো চতুরি এ ধনী চাতুরি না করো চতুরি, বলে ধেওনি চাতুরি না করো চতুরি আমারও শপথি তোরে রাধারও কুশল কহিয়া সকল, বলে রাধার কুশল কইয়া সকল শীতল করহি মুরে। আস্তে 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 বলছে, শোনো শোনো, এই তুলসী, রাধে তুই যাবি যা, কিন্তু সাবধান, তুই যার কাছে যাচ্ছিস না সে বড়ই চতুর। হ্যাঁ, তাই বলি শোন, চতুর নিকটে কহিবা দাপটে, বলে চতুর নিকটে কহিবা কপটে চতুর নিকটে
বটে, আমারও শপথই তো। হ্যাঁ, বলছে এমন ভাবি নিয়ে যাবি, এমন ভাবি নিয়ে যাবি, বধূর সঙ্গে যদি তোর দেখা হয় আর তোর সঙ্গে যদি বধূর দেখা হয়, তাহলে তুই যেন যেচে কথা বলিস না। হ্যাঁ, আমার শপথে করাইছি, বলে আমার শপথি তারা রাখিবি, আমার শপথি তারা রাখিবি। তুই এমন ভাবি নিয়ে যাবি, চতুর নিকটে কহিবা দাপটে, এমন ভাবি নিয়ে যাবি, বধূর সঙ্গে তোর যদি দেখা হয়, বধূ যেন যেচে তোর সঙ্গে কথা বলে, তুই যেন কথা বলতে যাস না। তা তুলসী বলছে সেটা না হয় মানলাম, রাধে এবার আমি আসি। এই বলে যেই না আরো এক পা বাড়িয়েছে, এমন সময় বলছে ও তুলসী, ও তুলসী, আর একবার দাঁড়িয়ে যা, আমি না বধূর জন্য বিনা সুতো এই মালাটি তৈরি করেছি, তাই বধূর সঙ্গে যদি দেখা হয় এই মালাটি নিয়ে তুই বধূর গলায় পরিয়ে দিস। বেশ, এই বলে রাধারানী তুলসীর কাছে মালা দিয়ে কর্পূর অমূল অতুল নিয়ে সব কিছু তুলসীর কাছে দিয়ে আজকের পাঠিয়ে দিলেন আমার বধূর কাছে। এইবার তুলসী চলেছেন বাবা ওই রাধারানীর কথা মতো ভাবি নিয়ে। কেমন ভাবি? ঠমকি ঠমকি চলে যায়, ঠমকি ঠমকি চলে যায়, আরে ঠমকি ঠমকি চলে যায়। তুলু ধ্বনি দেবে। ঠমকি ঠমকি চলে যায়, চমকি চমকি চলে যায়, আরে চমকি চমকি চলে যায়। আরে ঠমকি চলক ধনি আর নয়নে ঘোমটা টানি, ঠমকি ঠালত ধনি আর ঠমকি চলক ধনি আর নয়নে ঘোমটা টানি, আর ইতি 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 আরে আরে চায় রে ঠমকি ঠমকি জয় গৌর হরি আরে ঠমকি ঠা ঠমকি ঠা ঠমকি ঠমকি আরে চমকি চমকি চলে যায়। তাই এমন সময় গোবিন্দ হঠাৎ দূর দিকে লক্ষ্য করে দেখছে যে তুলসী যেন কোথায় যাচ্ছে। তা গোবিন্দ মনে মনে চিন্তা করছে, দেখি তো তুলসীকে একবার ডেকে দেখি, যদি কিনা আমার রাধারানীর কথা কিছু বলতে পারে। হ্যাঁ, যদি রাধারানীর কথা বলতে পারে। চিৎকার করে ডাকছে, বলি ও তুলসী, তুলসী। আর বললে কি হবে, এদিকে তুলসী তো ভাব নিয়ে চলেছে মা, যেন শুনেও শুনতে পায় না। ঠমকি ঠমকি চলে যায়, আহারে ঠমকি ঠমকি চলে যায়। আহারে ঠমকি ঠা ঠমকি ঠা ঠমকি ঠা ঠমকি ঠমকি চলে যায়। ও তুলসী, বারবার করে যখন ডাকছে, এমন সময় তুলসী দাঁড়িয়ে গেলেন। আর যেই না দাঁড়িয়ে গেছে, এইবার গোবিন্দ তুলসীর কাছে গিয়ে বলছে, ও তুলসী, ও তুলসী, বলি কখন থেকে তোমায় ডাকছি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? হে, বলি শোনো তুলসী, কোথায় যাচ্ছ তুমি? আচ্ছা তুলসী, তুমি কি আমায় বলিতে পারো আমার রাধারানী কি তোমার কাছে কিছু বলে পাঠিয়েছে? যেই না কথাটা বলেছি, তুলসী তখন বলছে, এই যে গোবিন্দ, তুমি আগে আমার কথা জিজ্ঞাসা না করে
তুমি রাধারানীর কথা জানতে চাইছো? ও তুলসী, তুমি তো আমার রাধারানীর কাছে থেকে আসছো তাই না? বলো না তুলসী, আমার রাধারানী কি তোমার কাছে কিছু বলেছি? যদি বলে থাকি আমাকে একবার বলো। বেশ, শোনো, আমার সঙ্গে কিন্তু চাতুরি করো না। হরি বল হরি বল। জানো তুলসী, সে যে বিনোদিনী আহা, দিবস রজনী, সে যে বিনোদিনী দিবস রজনী, সে যে বিনোদিনী দিবস রজনী, সে যে বিনোদিনী দিবস রজনী, আমারও সপতি তোরে সুথিলে স্বপ্ন দেখিয়া সেই জন, আর সুতিলে স্বপ্ন দেখিয়া সে জন, এ কথা সপতি তোরে বলে সুতিলে স্বপ্ন দেখিয়া সে জন, সে কথা সকলে বলে। বলি বলো বলো ও তুলসী, বলে বলো বলো ও তুলসী, বলো বলো ও তুলসী, বলে বলো বলো ও তুলসী, রাধারানী বিনোদিনী, বলো বলো ও তুলসী, আমার রাধা রানী কেমন আছে? বলো বলো ও তুলসী, রাধারানী বিনোদিনী, বলো বলো ও তুলসী, আমার রাধা রানী বিনোদিনী, সে যে সুখে আছে না দুঃখে আছে, সুখে আছে না দুঃখে আছে, নিতাই গৌর হরি। রাধে, তাই বলছো ও তুলসী, বলো না, সে যে বিনোদিনী দিবস রঞ্জনী অন্তরে খেলয়ে মোর। জানো রাধে, আস্তে বলছে তুলসী, আমি না যখন ঘুমাই থাকি, ঘুমাইতে ঘুমাইতে আমি রাধারানীকে দেখি। বলো না তুলসী, আমি জানি এ কথা তোমায় শপথই করিয়াছি। তুমি যদি আমার রাধারানীর কথা কিছু জেনে থাকো, বলো না একটা কথা। যেই না কথাটা বলেছেন মা, তুলসী আর থাকতে পারল না, ছুটতে গিয়ে গোবিন্দকে বলছে, গোবিন্দ তুমি দুঃখ করো না, কষ্ট পেও না, আরে সেজন্যই তো আমি এখানে এসেছি। শোনো, যেই না কথাটা বলেছেন মা, পদকর্তা এইভাবে দর্শন করে পদের এক পাশে দাঁড়িয়ে বললেন, সে যে বিনোদিনী আসিবে এখনই, সুমধুর করি বলে, তুমি একটু অপেক্ষা করো বধূ, সে আসিবে তোমার কাছে, সে যে তোমার বিনোদিনী, তোমার প্রেমের অনুগামী, সে আসিবে সরসী করে। যখনই এই কথা বললেন মা, এদিকে গোবিন্দ বলছে, ও তুলসী, বলো বলো, তুমি যখন রাধারানীর গাঁথামালা আমাকে পরিয়ে দিয়েছো, তা তুমি যখন ফিরে যাচ্ছ, আমার এই গাঁথামালাটা আমি তোমাকে দিলাম, তুমি আমার রাধারানীকে দিয়ে বলো এই কথাটা। এই বলে তুলসীর কাছে মালাটা দিয়ে দিলেন মা। এইবার তুলসী কি করেছে, মালাটি নিয়ে পরাণ বধূর কাছে বিদায় নিয়ে চলেছেন মা। গৃহমুখে দরজায় রাধারানী যেখানে দাঁড়িয়েছিল, সেইখানে তুলসী গিয়ে উপস্থিত হয়েছে। আর যখনই উপস্থিত হয়েছে, রাধারানী হঠাৎ মা চমকে, কেন দেখছে গোবিন্দের, ও মাইরা, রাধারানীর গাঁথামালা যেমন দেখতে, গোবিন্দেরও গাঁথামালা ঠিক তেমন দেখতে। তাই তুলসীর হাতে ওই মালাটা দেখে রাধারানী একেবারে চমকে উঠেছে। তুলসী, এই
তুলসী, তবে কি তোর সঙ্গে আমার বধূর দেখা হয় না? তুই মালাটি ফিরিয়ে নিয়ে এলি কেন? যখন কথাটা বললি তুলসী এবার তখন চাতুরি করছে। কি চাতুরি? এই রাধে, হ্যাঁ, অনেক আশা নিয়ে তো বধূর কাছে পাঠিয়েছিলিস, হ্যাঁ? তা বধূর সঙ্গে তো দেখা হয় নাই, আমি আর এই মালাটি নিয়ে কি করব বল? তা তোর গাঁথা মালা বরং তুই গলায় পর। যেই না পরিয়ে দিয়েছে গোবিন্দের পরশযুক্ত মালা পেয়ে, মালা পেয়ে রাধারানীর সর্বঙ্গ যেন কেঁপে উঠিল। তুলসীকে বলল, ওরে তুলসী, ওরে তুলসী, সত্যি করে বলে তুই এই মালা কোথায় পেলি? ওরে তুলসী, ওরে তুলসী, নিতাই গৌর হরি বল। বল বল। এটা তো গোবিন্দের পরশযুক্ত মালা, পরশযুক্ত মালা, গোবিন্দের সর্বঙ্গে পদ্ম ফুলের গন্ধ আছে। গন্ধ আছে। সত্যি করে বল তুই এই মালা কোথায় পেলি? যখনই এমন ভাবে কথাটা বললেন মা, এইবার তুলসী ওই রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে, এত আশা নিয়ে তুই তোর বধূর কাছে আমায় পাঠালি, আমি কেমন করে না দেখা করে আসি বল? শোন শোন, এই মালাটি পাঠিয়ে না, বধূ তোকে আমন্ত্রণ পাঠিয়েছে, তাই তুই আর বিলম্ব করিস না, এই মালাটি নিয়ে যা। নিয়ে গিয়ে বধূ যে অপেক্ষা করছে সরসী কুলে, সেখানে তোকে একবার দেখবে বলে তাড়াতাড়ি তুই চলে যা। তুলসী, আমি কেমন করে যাব বল? আমি যে বাদিনীর ঘরে বসতি করি, আমি তো যেতে পারবো না। তবে হ্যাঁ, তোরা যদি আমায় কৃপা করিস তবে আমার যাওয়া সম্ভব, নইলে নয়। এই কথা বলতে বলতে মা রাধারানীর আরো অন্তরঙ্গ সখী জানা ছিল এক এক করে এসে উপস্থিত হয়েছে। উপস্থিত হয়ে বলছে, এই রাধে, এই রাধে, এই বলি বধূর সঙ্গে দেখা করতে চাস? হ্যাঁ হ্যাঁ, যদি বধূর সঙ্গে দেখা করতে চাস তবে তোকে ছলনার আশ্রয় নিতে হবে। ছলনা? আর কত ছলনা করব আমি? ছলনা করতে করতে আমার জীবনটাই শেষ হয়ে গেল। রাধে, বধূ যে বলেছি আমাকে পেতে গেলে ধৈর্যের দরকার, আমাকে পেতে গেলে ছলনাও করতে হবে। বেশ, কি ছলনার কথা বলছিস তোরা? বলছে কেন? আচ্ছা, লক্ষ্য রাখবেন পড়ে না যায়। পড়ে জানে না যা হ্যাঁ, আমার মায়ের দিকে একটু লক্ষ্য রাখবেন, দুপুরবেলা ঘুম পাচ্ছে। ঘুমাচ্ছে লক্ষ্য রাখবেন। হরি বল। তা আজকে সখীরা বলছে, এই রাধে, হ্যাঁ, তুই এমন ভাবে কাঁদবি যেন তোর কত কিনা হয়েছে। তুই এমন ভাবে কাঁদবি যে তোর শাশুড়ি ননদি এলে বলবি তুই তোর পতিকে নিয়ে কুস্বপ্ন দেখেছিস, তাই তোর মন চঞ্চল হয়ে গেছে। তোকে যেতে হবে কোথায়? সূর্য পূজায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কাঁদতে পারবো তো নাকি? কেন করে কাঁদে একটু শিখিয়ে দাও। আসতে। তা রাধানী বলছে, ঠিক আছে বেশ, তোরা যখন আমায় কথা বলছিস আমি তোদের কথা শিরোধার্য করলাম, কারণ তোরাই হলি আমার অন্তরঙ্গ সখী। এই বলে মা সখীরা ঘেরি বেরি হয়ে বসেছে। এইবার রাধারানী ওই সখীদের কথা মতো চিৎকার করে কাঁদতে শুরু করেছে। ও মা গো, আমার কি হলো গো, মা গো, আমার কি সর্বনাশ হলো গো। কোথায় ছিল জটিলা? এসে বলছে, ও বউ, কি হয়েছে? এই তুই এমন ভাবে কাঁদছিস কেন? আমি স্বপ্ন দেখেছি। এই শোন শোন, বলি এই পাড়া প্রতিবেশী তোকে কি কিছু বলেছে? না তাহলে আমার নিশ্চয়ই আয়ান তোকে কিছু বলেছে, না তাহলে নিশ্চয়ই কুটিলা তোকে কিছু বলেছে। না মা না, তাহলে তুই কাঁদছিস কেন? আমি স্বপ্ন দেখেছি মা গো। কি স্বপ্ন দেখেছিস? বলছে, শোনো শোনো মা, গভীর রাতে
সেই সুতি স্বপ্ন দেখি আমি, স্বপ্ন দেখি আমি, মোর দুপতির দুর্গতি শোনো মা গো তুমি। মোর পথের কি দুর্গতি শোনো মা গো তুমি। শত্রু আসিবা থানে দাসী, গাবি হইল চুরি, আহা, সবই কিছু কারি ধরি, মোর পতি গেল মরি। ভগবতী গেল ও বউ, এসবে তুই কি বলছিস? ওমা, আমি কি স্বপ্ন দেখেছি জানো? তবে শোনো, গভীর ও মাইরা, কথাটা কিন্তু ভালো, কিন্তু এমন ভাবে বলছে যেন কত না ভয়ঙ্কর একটা বিষয়। বলছে শোনো, গভীর সবাই যখন নিদ্রায় আচ্ছন্ন, সেই সময় আমি একটা স্বপ্ন দেখলাম, আমাদের গৃহেতে একটা চোর এলো, আর সেই চোর এসে আমাদের গোয়াল ঘরে গিয়ে যেই না গাভীগুলো গরুগুলো খুলে নিয়ে চলে যেতে চাইলো, আর তাতে আপনার ছেলে বাধা দিতে এলে সেই চোর আপনার ছেলেকে কি মারে না মারলো, তাই তো আমি চিৎকার করে কাঁদছিলাম যে আমার পতির এমন দশা হলো কেন। ও বউ, এসব তুই কি বলছিস? সত্যি বলছি মা। বাবা, আমি আবার ঘুমিয়ে পড়লাম, আর ঘুমিয়ে কি দেখলাম জানো? দেখলাম ঠিক ব্রাহ্ম মুহূর্তে একটা স্বপ্ন। ও বউ, ব্রাহ্ম মুহূর্তে দেখেছিস? শুনেছিস সে তো সত্যি হয়। হ্যাঁ মা, শোনো, আমি দেখলাম একটা রথ আমাদের দিকে এগিয়ে আসছে, আর সেই রথে শুধু আলো আর আলো দেখা যাচ্ছে মা, আর কিছু দেখা যাচ্ছে না। কোন দেবতা আসছে বুঝতে পাচ্ছি না। জানো মা, সেই সোনার রথে দেখলাম একটা চাকা আর 7টা ঘোড়া। ওবো, সোনার রথ, একটা চাকা আবার 7টা ঘোড়া। বলছে শোনো মা, এটা হলো সূর্যদেবের রথের বৈশিষ্ট্য মা। ওনার রথে একটা চাকা 7টা ঘোড়া। বৈশিষ্ট্যটা কি না, ওই যে একটা চাকা, ওই চাকাটা হচ্ছে মা কাল চক্র। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু ঘটছে একটা সময়ের মধ্যে ঘটছে, তো আমরা সবাই কিন্তু ওই কাল চক্রের মধ্যে আবর্তিত হচ্ছে। তাই ওই একটা চাকাকে বলা হয়েছে কাল চক্র। আর 7টা ঘোড়া মানে কি না, সূর্যের যে 7টা রং আছে মা, 7টা রং নিয়ে সূর্যের আলো তৈরি হয়। সেই 7টা রংকে কি বলা হয়? বর্ণালী। বেনি আ সহ কলা, অর্থাৎ বেতে বেগুনি, নীতে নীল, আতে আকাশী, এই রকম ভাবে 7টা রং ওই সূর্যের আলোতে থাকে মা, সূর্যের আলো তৈরি হয়। তাই বৈষ্ণবগণ তারা কি করেছেন মা, মনি ঋষিগণ তারা সেই 7টা ঘোড়াকে 7টা রঙের সঙ্গে, সেই 7টা রঙকে রাধে 7টা ঘোড়ার সঙ্গে আখ্যা দিয়েছেন মা। শুনেছো মা আমি কি স্বপ্ন দেখলাম? শোনো, সূর্য দেবীর করিলে পূজা, সকল বিপদ যাবে, সকল বিপদ যাবে। ও মা সূর্য দেব করলে ধনী হরিব, সকল বিপদ যাবে, সকল বিপদ যাবে। সূর্য দেবের করিলে পূজা, সকল বিপদ যাবে, সকল বিপদ যাবে। ও মা সূর্য দেব করলে পূজা, সকল বিপদ যাবে, সকল বিপদ যাবে। আইসো
বলি তোর বউ যে কি মায়াবিনী হয়েছে মা, কি আর বলবো। এখন কিছু তো একটা করতে হবে, কালার কাছে যেতে গেলে কিছু একটা করতে হবে। তাই কি করবে? সূর্য পূজায় যাবে। বলি ও মা, হ্যাঁ এই যে ও বউ, বলি কবে থেকে এমন মায়াবিনী হয়েছিস? যেই না কথাটা বলেছি, রাধারানী বলছে দেখো ননদি, তোমার যদি আপত্তি হয় তাহলে তুমি আমাদের সঙ্গে চলো। বলছে এই, যাবো বই কি, আমি যাব বলেই প্রস্তুত হয়ে আছি। তুই কি ভেবেছিস আমাদেরকে ফাঁকি দিয়ে ওই কালার সঙ্গে লীলা খেলা করবি আর আমি সেটা ছেড়ে দেব? আমিও তোদের সঙ্গে যাব। যেই না বলেছেন মা, বলছে শোনে গিয়ে কি করব জানিস? তু আসনে যাব বনে দেখিব পূজার কাজ, পূজার কাজ তরা করে সাজাও এবার, সাজাও পূজার সাজ। এবারে তারা করি সাজায় দাও, সাজাও পূজার স্থান। যেই না কথাটা বলেছেন মা, রাধারানী বলছে দেখুন মা, আমি যে স্বপ্ন দেখেছি সে স্বপ্ন মিথ্যা নয়। আমি হলাম আপনার পুত্রবধূ আর কুটিলা হলো আপনার কন্যা। তাহলে আপনার পুত্রের ভালো মন্দ যদি কিছু একটা হয়ে যায় তখন আমার গতি কি বা হবে? যেই না কথাটা বলেছি তখন জটিলা বলছে না না বউ, ও নিয়ে তোর চিন্তা করতে হবে। আমি বলছি তুই যাবি সূর্য পূজায়, আমার কুটিলা তোর সঙ্গে যাই যাক, কিন্তু তুইও যা, আর বিলম্ব করিস না। কেন জানিস? কারণ আমার পুত্রের মঙ্গলের জন্য আমি সব কিছু করতে রাজি। এই বলে মা যখন রাধারানীকে বিদায় দিলেন, অনুমতি দিয়েছে, রাধারানী এবার ছুটতে ছুটতে তুলসীর কাছে এসে বলছে ও তুলসী, বলি অনুমতি পেয়ে গেছি রে, আর বিলম্ব করে কাজ নেই, চল এইবার আমরা পশরাটা সাজিয়ে নিয়ে সূর্য পূজায় আসি। এই বললেন সখীরা। এবার কি করছে মা? পশরা সাজাতে লাগলেন। আচ্ছা মায়েরা, পশরা রেডি আছে তো? নিয়ে চলে আসুন, পশরা নিয়ে চলে আসুন। জয় রাধে। 5 জন মায়েরা আসুন, পশরা নিয়ে আসুন। পশরা নিয়ে চলে আসুন। তাই আজকের পশরা সাজাতে লাগলেন কি কি দিয়ে? দেব পুজিবারে সাজাইও থরে থরে, ফলমূল আদি যত, চিনি ফেনি কলা লাড্ডু রসালা, সাজাইছে মন মতো। তাই পশরা সাজাতে লাগলেন কি কি দিয়ে? না চিনি ফেনি কলা লাড্ডুকা রসালা, এমন ভাবে পশরা তৈরি করলেন মা। রাধারানী কি করলেন? না পুরি প্যারা খাজা সর ভাজা অমৃত লাড্ডু সঘৃত মিছারি সুন্দর করে পশরা সাজালেন মা। আর কিছু সখী কি করলেন? পুষ্প উদ্যান হইতে সুগন্ধি পুষ্প এনে মালা তৈরি করলেন মা। আর কিছু সখী চন্দন তৈরি করে আজকের এমন ভাবে পশরা সাজিয়ে নিয়ে চলেছে। চলে আসুন, চলে আসুন। জয় রাধে। বাবা সুন্দর করে পশরা সাজিয়ে নিয়ে আজকের চলেছেন মা কোথায়? গোবিন্দ রাধে সূর্য পূজা। তাই মায়েরা একটু উলুধ্বনি শঙ্কের ধ্বনি দেবেন। চলু রে আমার রাধা বিনোদিনী গো, চলু রে আমার রাধা বিনোদিনী। আরে ও আহা চলু রে আমার উলুধ্বনি হরিবল। চলু রে আমার রাধা বিনোদিনী। চলু রে আমার রাধা বিনোদিনী গো, চলু রে আমার রাধা বিনোদিনী। ও প্রিয় ওহো 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 বাবা আহা চলু রে আমার
একটু জোর করে উলুধ্বনি আর নাচতে নাচতে যেতে হবে একসঙ্গে। সবাই তালে তালে। চলু রে আমার রাধা বিনোদিনী গো, চলু রে আমার রাধা বিনোদিনী। ও প্রিয়া, ওহো, ওহো, আহা, চলু হে আমার রাধা বিনোদিনী গো, চলু রে আমার রাধা বিনোদিনী। ফলমূল লইয়া চলে যতে গো গোপিনী গো, যতে গো গোপিনী। উলুধ্বনি লইয়া চলে যত গোপিনী গো, যত গোপিনী। দেখো ফলমূল লইয়া চলে বাবা, যত গোপিনী রে, যত গোপিনী। এই চলু রে আমার রাধা বিনোদিনী। আহা, চলু রে আমার রাধা বিনোদিনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী গো, হরিব আগে আগে যাই কুটিলা উলুধ্বনি পিছে রাধা রানী। এই ফলমূল লইয়া চলে যতে গো গোপিনী গো, যতে গো গোপিনী। দেখো ফলমূল লইয়া চলে যতে গোপিনী গো, যতে গোপিনী। ওহো ওহো ওহো, ওহো ওহো ওহো। আহা, চলু রে আমার রাই বিনোদিনী গো, চলু রে আমার রাধা বিনোদিনী। আস্তে 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 ওখানে জয় রাধে জয় রাধে। তাই এমন ভাবে সখীরা পশুরা নিয়ে চলেছি। এখন কুটিলা বলছে ও বউ, পিছনে হ্যাঁ বলো। বলি কত দূর আর সে কুঞ্জবন, এই আমি তো সামনে, হাঁটতেও সামনে। পাচ্ছি না চলতেও পাচ্ছি না। ও ননদি বেশি দূর নেই গো, ওই যে একটা বন দেখতে পাচ্ছ, ওটাই তো হলো নিকুঞ্জ বন। বেশ বেশ, তাই আজকের সখীরা চলেছেন মা, আজকে সখীরা চলেছেন রাধা নাম গাইতে গাইতে। তা এমন ভাবে পশরা সাজিয়ে নিয়ে যখন চলেছেন মা, রাধারানী সখীরা মনে মনে চিন্তা করছে। কি চিন্তা? যে কুটিলা যদি আমাদের সঙ্গে যায় তাহলে তো গোবিন্দ সেবা হবে না। কি গো, গোবিন্দ সেবা হবে যদি বাদিনী সঙ্গে থাকে। তা কুটিলা যেতে যেতে বলছে ও বউ, বনটি কি সুন্দর, বলি এই বনটি কার লো? ও বাবা পেতাত্তার। বনটি কার? রাধারানী মনে মনে চিন্তা করছে এই একটা সুযোগ আমি পেয়েছি, কুটিলাকে তাড়াতে যদি হয় একটা সুযোগ আমি পেয়েছি, যেমন করে হোক এই কুটিলাকে আমাকে তাড়াতেই হবে। কেন? না হলে তো গোবিন্দ দর্শন হবে না। তা কুটিলা বারবার জিজ্ঞাসা করছে ও বউ, এই বলি কখন থেকে তোর জিজ্ঞাসা করছি এই বনটি কার? ও ননদি, এই বনটি যার, তার নাম কি জানো? তার নাম হলো বনদেব। ও বউ, বলি তার দেখতে কেমন? শোনো শোনো, তার দেখতে কেমন জানো? ভালো করে আস্বাদন করবেন মা। বলছে শোনো, কান দুটো তার মূলার মতো। মূলার মতো? মানে এত বড় কান কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না। দাঁত দুটো তার মূলার মতো, দাঁত দুটো তার মূলার মতো, কান দুটো তার কুলার মতো, কান দুটো তার কুলার মতো, দাঁত দুটো তার মূলার মতো। দাঁত দুটো তার মূলার মতো। হ্যাঁ,
এসব তুই কি বলছিস? ও ননদি, গায়ে না কি বিভৎস চেহারা, আবার বড় বড় লোমও আছে। হবো, আমি আর যাব না তোদের সঙ্গে। আমাকে একটু বনপথটা দেখিয়ে দিবি, আমি আর যাব না তোদের সঙ্গে। যেই না বলেছে, রাধানি বলছে দাঁড়াও, তোমার যাওয়ার স্বাদ আমি মিটিয়ে দেব। খুব শখ না আমাদের সঙ্গে সূর্য পূজায় যাবে, তোমার যাওয়ার স্বাদ মিটিয়ে দেব। তাই কি বলছি, বলছে শোনো, এইবার কুটিলা কি করেছে, ধীরে ধীরে ওই রাধারানীর কাছে গিয়ে বলছে, ও বউ, বলি তুই তো সেই বনদেবের রূপের কথাটা বর্ণনা করলি, তার স্বভাব চরিত্রটা কেমন? একদম ভালো নয়। কি বলছিস তুই? হ্যাঁ। ও ননদি, শোনো শোনো, শুনিয়া কুটিলা কই কেমনে চরিত্র হয়। বলে শুনিয়া কুটিলা কয় কেমন দেখিতে হয়। শুনিয়া কুটিলা কই কেমনে চরিত্র হয়। বলে শুনিয়া কুটিলা কয় কেমন হয়। কেমনে মূরতি ধরে তাই গো। বলে কেমন মূরতি ধরি তাই, ও তাই গো, মূরতি ধরি তাই। তা তুই তো তার রূপের কথাটা বর্ণনা করলি, তার স্বভাব চরিত্র কেমন? ও ননদি, তার স্বভাব চরিত্র মোটেও ভালো নয়। এই বৃন্দাবনে সতী নারী থাকতে গেলে তুমি আছো। যেই না বলেছে মা, কুটিলা তো ভাবে গদাগদ, মনে মনে চিন্তা করছে এইটা বউ মিথ্যে বলেন, হ্যাঁ, কারণ এই বৃন্দাবনে সতী নারী থাকতে গেলে আমিই আছি। যেই না কথাটা বলেছে, আজকে রাধারানী কথা কেন বললেন মা? কারণ কুটিলা যদি না চলে যায়, তাহলে যে গোবিন্দ দর্শন হবে না। তাই বলছে শোনো শোনো, এই বৃন্দাবনে সতী নারী থাকতে গেলে তুমিই আছো। হ্যাঁ, আর তোমার তো একে স্বামী নাই, হাতে শাখা নাই, কপালে সিঁদুর নেই, তুমি হলে বাল্য বিধবা। ও বউ, তাতে কি হয়েছে? অননদি, তুমি যে বাল্য বিধবা, সেই বনদেব যদি একবার জানতে পারে, কি করবে জানো? সে কি করবে জানো? সে যে বিধবা পেলে ছাড়ে না, সে যে বিধবা পেলে ছাড়ে না, বিধবা পেলে ছাড়ে না, সে যে বিধবা পেলে ছাড়ে না, সঙ্গে করে নিয়ে চলে যায়, বিধবা পেলে ছাড়ে না। বলে সঙ্গে করে নিয়ে চলে যায়, বিধবা পেলে ছাড়ে না। ও বউ, আমি আর তোদের সঙ্গে যাব না, আমাকে একটু একটু গৃহে ফেরার পথটা দেখিয়ে দে না, আমি আর তোদের সঙ্গে যাব না। রাধানী মনে মনে চিন্তা করছে, খুব শখ না? হ্যাঁ, সূর্য পূজাই যাবে, এই বলে গোবিন্দকে স্মরণ করছে, হে গোবিন্দ, তুমি আমার এই বিপদ থেকে একবার উদ্ধার করে দাও। যখনই কথাটা বলেছি, এইবার গোবিন্দ কি করলেন, তার পদ্মঙ্গ গন্ধ বনদেবকে বললেন, পবনদেবকে বলছে, হে পবনদেব, আমার এই পদ্মঙ্গ গন্ধ তুমি সারা বনময় ছড়িয়ে দাও। যেই না বলেছে পবনদেব তাই করলেন, গোবিন্দের পদ্মঙ্গ গন্ধ সারা বনময় ছড়িয়ে দিয়েছে। আর যখনই ছড়িয়ে দিয়েছে, সেই গন্ধ না রাধারানীর নাসিকায় প্রবেশ করেছে। রাধারানী বুঝতে পারলেন এটা আমার গোবিন্দের পদ্মঙ্গ গন্ধ, কিন্তু কুটিলাকে বোঝাতে হলে চলবে না, যেমন করে হোক কুটিলাকে তাড়াতে হবে। তাই আজকে রাধারানী কি করেছে, ধীরে ধীরে কুটিলার কাছে গিয়ে বলছে, ও বউ, হ্যাঁ, কোথা থেকে একটা গন্ধ আসছে না? বিচ্ছিরি গন্ধ। ইস, ও মাইরা, আপনারা পাচ্ছেন? হে, কি গো, আপনারা পাচ্ছেন না? বাবা এত গন্ধ বেরোচ্ছে, আপনারা পাচ্ছেন না? বাবা গো, কি এই তুমি গন্ধ, কি পাচ্ছ না? গন্ধ। তুমি পাচ্ছ না? হ্যাঁ, কি গো, আপনারাও পাচ্ছেন না? না না, আপনাদেরকে বলি নয়, রাধারানী কুটিলার কাছে গিয়ে বলছে, ও বউ, বলি কোথা থেকে একটা গন্ধ আসছে না? হ্যাঁ, হ্যাঁ, বলি এই গন্ধটা কার? ও ননদি, আমার মনে হয় এটা সেই বনদেবের পদ্মঙ্গ গন্ধ। যেই না বলেছে মা, কুটিলা বলছে, ও বা, আমি
আমি আর যাব না, আমাকে একটু গৃহে ফেরার পথটা দেখিয়ে দে না, আমি এক্ষুনি চলে যাব। যেই না কথাটা বলেছে, এইবার রাধারানী কি করলেন, আশ্রয় তত্ত্বকে স্মরণ করে কুটিলাকে বিদায় দিলেন মা। বিদায় দিয়ে এইবার সখীদেরকে নিয়ে এসে পৌঁছালেন কোথায় না ষড়শীর কুলে। আর সেই ষড়শীর কুলে দেখছে পরাণ বধূ আমার বসে রয়েছে। রাধারানী আর থাকতে পারলো না, ছুটতে গিয়ে সেই পরাণ বধূকে বক্ষে জড়িয়ে ধরেছে। আর যখনই জড়িয়ে ধরেছে, এমন সময় সখীরা বলছে, আয় রাধে, আয়, ছাড় ছাড় ছাড়, ছেড়ে দে, করো কি। শোনো, আজকে যখন তোমাদের দুজনকে এই বনমাঝে পেয়েছি, আমরা তোমাদেরকে নিয়ে একটু আনন্দ করব। কি আনন্দ? বলছে শোনো, ওই যে বৃক্ষটা দেখতে পাচ্ছ, দেখো একটা দোলন ঝুলিয়ে রাখা আছে, ওই দোলনাতে তোমরা বসবে আর আমরা সখীরা সবাই মিলে তোমাদেরকে দোল দেব। বেশ, তবে তাই হবে। তাই আজকে সখীরা দোল দিচ্ছে। দোলে রাই কিশোরী, কি গো একটু উলুধ্বনি হবে না? আচ্ছা, যারা শুনবেন না একটু উলুধ্বনি দেন তো। না, সবাই শুনবে। আপনারা শুনবেন না তাই তো? শুনবেন না? এইবার যারা শুনবেন একটু শঙ্কের ধ্বনি, উলুধ্বনি। হ্যাঁ, বেশ, এইবার সবাই মিলে দুটি হাত বের করুন দেখি, প্রত্যেকে দুটি বাহু তুলুন একসঙ্গে। দোলে রাই কিশোরী, দোলে রাশি বিহারী, ঝুলনি দোলাই রাধারে বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলনি দোলাই রাধারে বংশীধারী। উলুধ্বনি। দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। ও ললিতা, ও বিশাখা, ও ললিতা, ও বিশাখা, ও ললিতা, ও বিশাখা, ও ললিতা, ও বিশাখা। দোলন দোলাই দাও তুলি, দোলে রাই কিশোরী, দোলে রাস বিহারী, ঝুলনি দোলাই রাধার বংশীধারী। বলিয়ে রাধা রানী কি, স্বামী সুন্দর কি, বৃন্দাবন ধামী কি। এমন ভাবে জয়ধ্বনি দেবে, ভগবান যেন এখানেই বাধা পড়ে যায়। কেমন? ও সহে